গুড মর্নিং, নমস্কার। আমি এখন পৌঁছে গেছি মকোডক টেম্পিট ভ্যালি। আর এখান থেকে স্টার্ট আমাদের দেখানো। আর এটা হলো আমার গাড়ি, আর দাদারা গিয়েছে একটু সামনে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরনো ব্রিজ, মকোডক দেওয়ান সিং সিম ব্রিজ বলে এটাকে। এখন আমরা সকাল সকাল এসে গেছে, এত লোক নেই, লোক একদম কম। আর দেখতে পাচ্ছেন পাহাড় কিছুই দেখা যাচ্ছে না। এখানে তো অনেক খায়, অনেক টাউন, শুধু মেঘ সাদা করে। আর এই তো দাদারা সামনে যাচ্ছে, একদম লোক কম, গাড়ি এখনো আসেনি, গাড়ি অনেক কম। মেঘের জন্য মানে ভিউটা ভালো দেখা যাচ্ছে না, একদম অনেক সাদা করে মেঘ। দেখি সামনে গিয়ে ক্লিয়ার দেখতে পারবে কি না। আরও অনেক কিছু দেখার বাকি আছে দাদাদেরকে। এখানে 300 সিঁড়ি নামলে, 380 বা 390 সিঁড়ি নামলে ওখানে একটা ঝর্ণা আছে। হ্যাঁ, 50 টাকা করে নেয় পার পার্সন, 50 টাকা করে নেয়। একদম অনেকটা নিচে নামতে লাগবে, এখান থেকে একদম এই নিচে নামতে লাগবে। 380 বা 390 মতো সিঁড়ি নামতে লাগে, 50 টাকা করে নেয় পার হেড। অনেকটা নামতে লাগবে এখান থেকে, একদম একদম এই নিচে। আর এই মেঘটা না থাকলে না, এই পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। এই অনেক সুন্দর, কিন্তু মেঘে এখন ঢেকে আছে। এই সামনে ওখান থেকে তবু একটু ওই সামনে নিচে নামতে পারেন। হ্যাঁ, ওখান থেকে ওই সামনে পর্যন্ত যেতে পারেন। ওখান থেকে হ্যাঁ, একটু নিচে নামতে পারে। আবার ওখানেই টিকিট কাউন্টার আছে, যদি নিচে না যায় তাহলে টিকিট কাটার কোনো দরকার নেই, ওখান থেকে রিটার্ন আসতে পারেন। এটাকে না স্লিপ করবে না, সিঁড়ি করে আছে, সিঁড়ি করে আছে। হ্যাঁ, উঠতে একটু কষ্ট হবে, নামতে তো না ইজি, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হবে। চলো, এটাকে মকোডক টেম্পিট ভ্যালি ভিউ পড়ে। এখানে কি পাওয়া যায় দাদা? খাসি ট্রেডিশনাল ড্রেস, মানে এটা ওরা 5-6 মিনিটে পরিয়ে দেবে, 100 টাকা করে নেয়, 100 টাকা করে নেয়। হ্যাঁ, 100 টাকা করে নেয়। মানে এখানে আমাদের এই খাসি ট্রেডিশনাল ড্রেস, এইটা ফটাফট পরিয়ে দেয় ওরা কয়েক মিনিটের ভিতরে, 100 টাকা করে নেয়। নামতে পারে কিন্তু উঠতে কষ্ট। কেমন ভালো লাগলো? আমি ড্রাইভার মহারাজ। আচ্ছা, আমি এই দাদাদেরকে নিয়েছি, ঘুরাই নিয়ে আসছি। ঠিক আছে, আমাদেরকে লাস্ট এখানেই কি করতে হবে দাদা, কারণ ওখান থেকে পার হেড 50 টাকা করে নেই ওই ওয়াটারফল দেখার জন্য। হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, ওই যে লেখা আছে এন্ট্রি ফিস 50 রুপিস পার হেড। এখান থেকে অনেকটা নিচে নামতে লাগে সিঁড়ি, 390 মতো। একদম সামনে গিয়ে দেখতে পারবেন এই ঝর্ণাটা। হ্যাঁ, এখন অনেক জল আছে, এই সিজনে অনেক জল থাকে। ডিম্পিপ ভ্যালি বলে দাদা, ডিম্পিপ ভ্যালি। আর এখানে জিপ লাইনিং হয়, এই যে জিপ লাইনিং, মানে ছোট লাইনটা 500 টাকা করে নেয়, আর ওই পারে লম্বা লাইনটা 1000 টাকা করে নেয় জিপ লাইনিং। এটা শুধু বৃষ্টি সিজনে জল থাকে, ড্রাই সিজনে মানে একটুকু জল থাকে না। সিঁড়ি উঠতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট ঝর্ণা, এটা
এটাও একদম পুরো আগে সিঁড়ি উঠতে হয়। আর এই মেঘটা না থাকলে এই পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। এটা একটা ছোট ঝর্ণা, ঝর্ণাটা এখান থেকে, হ্যাঁ এখানেও বুট রেখেছে, ওই পাউডে চালানো বুটটা, কিন্তু এটা কত করে নেই জানি না। এখান থেকে একদম ওই উপরে সিঁড়ি উঠে, এই উপরে সিঁড়ি উঠে শুধু ওই নিচে ভিউটা দেখা যায়। এই ভিউটা নিচে পাহাড়ের ভিউটা গ্রিন সবুজ করে, কিন্তু এখন তো মেঘে ঢাকা, মেঘের জন্য কিছুই দেখতে পারবে। ও দাদা তো উপরে গিয়েছে, ওই যে বড় করে একটা জাম্পিং মারলো ওই সাইডে। অনেকটা সিঁড়ি উঠতে লাগে, সিঁড়ি ওঠা নামাটা একটু কষ্ট। উঠবি, হ্যাঁ লাভ আছে। দেখা যাচ্ছে না, শুধু সাদা। এখানে কিছুই দেখা যাবে না। আমরা এখান থেকে রিটার্ন করে গার্ডেন অফ কেভে যাই। গার্ডেন অফ কেভ ওই একটা স্পটের ভিতরেই পুরোপুরি 12টা মতো দেখা আছে। ওখানে পার হেড 100 টাকা করে নেয়, পার হেড 100 টাকা করে নেয়। ওখানে অনেক কিছু দেখার মতো আছে, মানে এইরকম সাদা করে মেঘ থাকলেও সব দেখা যায় ওখানে। তো আমরা এখন গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট থেকে রিটার্ন করছে, এবং আমরা যাচ্ছি গার্ডেন অফ কেভ। আর ওয়েদার অনেক মেঘ সাদা করে, ছোট ছোট বৃষ্টিও পড়ছে, আর ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে এখন রিটার্ন করছে গার্ডেন অফ কেভে। দাদারা নামছে এখন, এই তো অনেকটা নিচে নামতে লাগবে। আর যাওয়ার সময় আমরা এই ঝর্ণাটা দেখে গিয়েছিলাম, ভালো জল আছে এখন। এখান থেকে অনেকটা সিঁড়ি নামতে লাগে, অনেকটা উপরে যায়নি, আর ইচ্ছা যে আরেকটা ছিল, কিন্তু ভিউটাই দেখা যাচ্ছে না, উপরে গিয়ে কি লাভ। তাই আমরা এখান থেকে এখন রিটার্ন করছি গার্ডেন অফ কেভে। এই নিচে মেঘগুলোই অনেক সুন্দর লাগে দেখতে। মানুষ অনেক আছে, কিন্তু সব ফাঁকা, বাড়ি ঘরগুলো সব ফাঁকা। হ্যাঁ, শীতের মতো নেই। শীতের মতো যেরকম মানে 1 ফুট 1.5 ফুট পরে পরে বাড়ি ঘর, এরকম নেই এখানে। মানে কয়েক বছর পরে আবার মানুষের সংখ্যা বেড়ে যাবে, তখন বাড়ি ঘর, হ্যাঁ আস্তে আস্তে বেড়ে যাবে। और ये मेरा এগুলো সব খ্রিস্টান। রামকৃষ্ণ স্কুল আমাদের মেঘালয়ে সব জায়গাতেই আছে, কারণ স্বামী বিবেকানন্দ সব জায়গাতেই দিয়েছে রামকৃষ্ণ মিশন। এখন অনেক গরিব ধনী সবাই পড়ে, ভালো শিক্ষা দেয়, ভালো ফেসিলিটি দেয়। আর লকডাউনে তো ওরা অনেক সাহায্য করেছে। প্রত্যেকটা মেঘালয়ে মানে 5 কিলো ডাল, এইরকম মানে 25 কিলো চাউল করে দিয়েছে ওরা। আগে ব্ল্যাঙ্কেট, কম্বল এগুলো অনেক দিত আমাদের ওখানে। হ্যাঁ, এই গ্রামটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এগুলো সব লোকাল। আজকে সানডে, ছুটি, তাই লোকজন, গাড়ি ঘোড়া অনেক কম। আর এইটাই হলো আমাদের চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি মানে সরা এখন এই নতুন নাম। আর এখানে যত বসবাস করছেন সব লোকাল লোকগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন সাদা করে মেঘ মানে মেঘালয়। মেঘের রাজ্য হলো মেঘালয়, মেঘের ঘর। মেঘালয়তে এসে যদি মেঘ না দেখে তাহলে মেঘালয়ের মতো লাগবেন না। আর এখানের যত জনসংখ্যা আছে সব খাসি মেজরিটি। এখানে 12 মাসে টুরিস্ট আছে। আর শান্তি সেফটি এলাকা, কোনো ভয় নেই। পৌঁছে গিয়েছে এই যে গার্ডেন অফ পার্কিং হয়েছে, এটা আমাদের পার্কিং প্লেস। আর এখান থেকে 100 টাকা করে
পার হেড পার হেড 100 টাকা করে এন্ট্রি ফিস। আমিও যাই আপনাদের সঙ্গে वीडियो बनाने। ये जस्ट अभी पहुंचा है, साथ साथ चाय पी रहा है, इसका कोई रेस्ट नहीं है। सुबह पॉइंट में रहने से तो 3-4 कप हो ही जाता है पीने को। सब मिलेगा यहाँ पर। চাটা খেয়ে না হলে তারপর ওখান থেকে টিকিট নিতে হবে 100 টাকা করে পার হেড। চলো চলো দাদা। হ্যাঁ ওই এখানে টিকিট নিয়েছে দাদারা 100 টাকা করে পার হেড, 4 জন 400 টাকা। আর এখান থেকে যেতে হবে নিচে, এটা হলো কাউন্টার। মানে এলাম মাঙ্গা, থ্যাংক ইউ। এখান এটা হলো পাস নাম্বার 1, এখান থেকে যেতে হবে আমাদেরকে। আসুন দাদা, এটাও একটা গুফার না না, এটা গুফা না, গুফাটা একটু ভিতরে আছে। এইগুলো সব নিজেই মানে আগের থেকে হওয়া এইসব জায়গাগুলো। একটা ঝর্ণা আছে, বড় ঝর্ণা। কালকে তো আরো অনেক জল ছিল, আজকে তো জল অনেকটা শুকিয়ে গিয়েছে। কোথাওগুলো দাদারা আসবে। সামনে আছে আরো দাদা, সামনে মানে একটা গার্ডেনের ভিতরেই ঘুরে 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 অনেক কিছু দেখার মতো আছে। আমরা যাচ্ছি এখন নেক্সট স্পটে। বৃষ্টি আসলেও এই রাস্তাগুলো স্লিপ হয় না, কারণ পাথর যে এগুলো। হ্যাঁ, এখানে বৃষ্টি সিজনে মানে দাঁড়িয়ে থাকতে পারবে, বৃষ্টি জল পড়বে না। যেতে হবে আমাদেরকে এখন রাইট সাইডে। হ্যাঁ রাইট, এখানেও একটা ঝর্ণা আছে। দাদারা আছে এখন পিছনে। এদিকে আয় দাদা, এইদিকে ঝর্ণাটা মেন এইদিকে। হ্যাঁ হ্যাঁ, না ওরা ওই এখান অনেক লোকেরা জানে না যে, তাই ওরা মানে বলে দেয় যে এখান থেকে যাও, ওখান থেকে যাও। কালকে অনেক বৃষ্টি ছিল, বা আজকে তো অনেক ভালো। এইসব জলগুলো শুধু এই সিজনেই মানে থাকে পানি। হ্যাঁ, ঝর্ণাগুলো তাহলে সব শুকিয়ে যায়নি। আরে ছবি নাও দাদা, মানুষ কম এখন। একদম ওই সামনে গিয়ে ছবি নিতে পারবেন আপনারা, সামনে একদম এই সামনে গিয়ে ছবি নিতে পারবেন। এখন এই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে দাদা। হ্যাঁ, এখানে একটা গুফা আছে, এই গুফার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। আসুন দাদা। হ্যাঁ, বৃষ্টি না আসলে তবু ভালো লাগে, নাহলে কালকে যা বৃষ্টি। গুফাতে আমরা ঢুকলাম এখন। দেখাও, সব লাইট ফিটিং আছে, নাহলে লাইট না থাকলে অন্ধকার হয়। পাথর চিপা চাপা দিয়ে যেতে হবে। নেট চলে না, না গুফার ভিতরে এসেছে তো এখানে নেট পাবে না। হ্যাঁ, ভিডিও হবে, ভিডিও করা যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো একদম পুরো পিওর ন্যাচারাল গুফা, এগুলো একদম ন্যাচারাল। কেটে কিছু কিছু জায়গায় কেটে ওরা পাথরগুলো সেটিং করে। না না, এই সাইডগুলো কিছু কাটা করা, কিন্তু এইগুলো কাটে নেই, কারণ এইগুলো পুরো ন্যাচারাল, এগুলো পুরো ন্যাচারাল। হ্যাঁ, এটা মানে সব দিকে লাইট ফিটিং করা আছে। হ্যাঁ, লাইট না থাকলে তো মানুষ ভয়ে ঢুকবে না। এইদিকেও একটা ছোট রাস্তা আছে, কিন্তু এইদিকে মানে বন্ধ। অনেক ভিড় ছিল, আজকে অনেক মানুষ কম, কালকে অনেক মানুষ।
এইগুলো কিছু কেটেছে ওরা, রাস্তা ছোট ছিল, এগুলো কেটে কেটে একটু বড় করেছে ওরা। ওই লাশ এখান থেকে বের হওয়ার রাস্তা। তো আমরা এখান থেকে বের হলাম, এখন যাচ্ছি আবার নেক্সট স্পটে। এখান থেকেই যেতে হবে মনে হয়। কিন্তু পাহাড়ে দেখেছেন দাদা, এত গাছ বাস পশু পাখি কিছুই নেই, কারণ ঠান্ডা। আর এসব জঙ্গলে মানে খাবারের ফলমূল গাছ কিছুই নেই, তাই এখানকার যত পশু পাখি সব বাংলাদেশেই চলে যায়, কারণ বাংলাদেশ সামনেই, নিচেই বাংলাদেশ আছে, মানে থাকলেও অনেক কম পশু পাখি নাই, সব জঙ্গলি গাছ। কালকে ভালো জল ছিল, আজকে একদম একটু আছে দেখি হালকা। এটা হলো স্পট নাম্বার 6। একটু হ্যাঁ, সব সাদা পাথর। এইগুলো বাউন্ডারি ওয়ালের জন্য অনেক ভালো, বাউন্ডারি ওয়াল। এটাও একটা ঝর্ণা, এখানে স্নান করা যাবে, জল আছে। আর ছোট ওয়াটারফল, কিন্তু দেখার মতো অনেক লম্বা, পুরো উপর থেকে পড়ছে এই জলটা পুরো উপরে পড়ে একদম নিচে যাচ্ছে। এখানে স্নান করতে পারবে, কিন্তু অনেক ঠান্ডা, বৃষ্টির সিজন এখন। এখন সকাল সকাল এসেছে আমরা, অনেক লোকজন, আর দাদারা দিকে ছবি নিচ্ছে, অনেক লোক আছে এখানে। এখান থেকে আমরা যাচ্ছি এখন নেক্সট স্পটে। মানে অনেক কিছু দেখার মতো আছে এখানে, অনেক ভালো করে ঘুরলে সময় লাগবে। আমরা প্রত্যেকটা স্পটে যাচ্ছি, কিন্তু বেশি সময় নিচ্ছে না, জাস্ট একটু কয়েক মিনিট দাঁড়িয়ে ছবি তুলছে। উপরেও মনে হয় ঝর্ণা। এটা বাসের ব্রিজটা নতুন বানিয়েছে, আগে ছিল না এই ব্রিজটা। ওটা অনেক পুরনো হয়েছে আগের ব্রিজটা। ওইখানে যে ওয়াটারফলটা দেখে এসেছিলাম, ওই জলটাই এখান থেকে আবার আমরা ওই নিচে যাব, আরেকটা ফলস এই লাইনটাই, এই একটাই জলটা, মানে এখান থেকে ঘুরে ওখানে চলুন ওখানে যাই। অনেক ঠান্ডা জল, এগুলো পাথরের জল তো অনেক ঠান্ডা। হ্যাঁ, গরমে স্নান করার মতো একদম মজা। কিন্তু এখন স্নান করলে একদম কাঁপবে, শরীর কাঁপবে, অনেক ঠান্ডা যে। এটা একটু সিঁড়ি আছে, অনেকটা সিঁড়ি নামতে লাগবে এটা। হ্যাঁ, আমরা নিচে নামছে আরেকটা ঝর্ণা। ও, এটা একটু বড় ঝর্ণা, এখান থেকে দেখা যাচ্ছে। ওয়াও, এটা অনেক জল আছে। এটা লাইফ জ্যাকেট, এখানে লাইফ জ্যাকেটও দেয়। কষ্ট নামতে, এত কষ্ট লাগে। এখন রাইট সাইডে যেতে হবে নেক্সট স্পট। হ্যাঁ, একটু বসুন, রেস্ট কর। এখানে একটা ন্যাচারাল বাচ্চার ছবি আছে। হ্যাঁ, বাচ্চার ছবি। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে দাদা, এই যে বাচ্চার ছবিটা, একদম ন্যাচারাল, মানে না, মানুষের বাচ্চার ছবি। হ্যাঁ, যেরকম মায়ের পেটে থাকে না, সেই রকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি নিয়ে নাও। তারপরে এখান থেকে তারপরে রাইট সাইডে সিঁড়ি উঠে ওইদিকে যেতে হবে, ওখানে একটা বাসের ব্রিজ আছে। জায়গাটা ছোটই, মানে আমরা ঘুরে দেখছি তো, একটা জায়গায় মানে অনেক কিছু, হ্যাঁ, অনেক স্পট আছে। হ্যাঁ, হ্যাঁ আছে, কিছু কিছু জায়গায় বিক্রি করে। এখান থেকে রাইট সাইড যেতে হবে দাদা। হ্যাঁ হ্যাঁ, না কোনটা? হ্যাঁ, লঙ্কার গাছ। হ্যাঁ, এখান থেকে
আসো দাদা, এখানে একটা বাসের ব্রিজ আছে, আরেকটা জায়গা আছে এই ওয়াকহ্যান্ড বাম্বু ট্রেকিং জায়গার নাম। ওখানে আরো পাহাড়ের সাইড সাইড দিয়ে বাসের রাস্তা বানিয়েছে। ওখানে শুধু লোক, অনেক লোকেরা ট্রেকিং করতে যায়, সময় লাগে, একটু মজার ট্রেকিং ওখানে। এটা এন্ট্রি মানে লেফট সাইড, লেফট সাইড দিয়ে যেতে হবে। এটা নতুন বানিয়েছে। আমি যখন কয়েক মাস আগে ঢুকেছিলাম, কিরা না কিরার উপরে হাত দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি একটু পুরনো হয়েছে। হ্যাঁ, স্লিপ করতে পারে। আরো অনেক ওজন মোটা মোটা লোক আসলে, আমরা তো পাতলা পাতলা, আমরা এত বেশি কি নয়, ওজন নেই। কিন্তু অনেক ডাউন, অনেক। দেখো দাদা, নিচে দেখো কত ডাউন, অনেক খরচ করে বানিয়েছে কিন্তু ওরা। অনেক ডাউন নিচে। আগে শুধু একটাই ছিল, এখন এখান থেকে গিয়ে ওখান থেকে রিটার্ন করার রাস্তা বানিয়েছে। ভালো, এটাই তো মানুষের মাথায় বুদ্ধি, ইনকাম করা। আরেকটা এই জলটা বলে সবসময় পড়ে থাকে, এই জলটা সবসময় পড়ে থাকে। কিন্তু এটা দাওয়ায়, হ্যাঁ, না লাইন, এটা সবসময় পড়ে থাকে, একদম ন্যাচারাল ওয়াটার। হ্যাঁ, এটাকে বলে মেডিসিন ওয়াটার। খেয়ে নাও একটু, অনেক মানুষ একটু হলেও খেয়ে যায়। এটা ভালো, সবসময় পড়ে থাকে না, এই জলটা সবসময় পড়ে থাকে, কখনো শুকায় না, শীতকালেও পড়ে থাকে এই জলটা। মানুষ বাসেও ভরে নিয়ে যায় এই জলটা। একদম ফিল্টারের মতো, একদম ন্যাচারাল। এখানে লিখে দিয়েছে মেডিসিন দাওয়াই বলে। মেডিসিন সবসময়, মানে সবসময় পড়ে থাকে, ড্রাই সিজনেও। নাহলে অন্য জায়গায় তো জল থাকে না, শুকিয়ে যায়, কিন্তু এটা শুকিয়ে যায় না। একটু সামনে। হ্যাঁ, নেই, খালি একটু দিয়েছে, এটা জাস্ট এতটুকু লম্বা, এত বেশি কি করে নেই, সাইড। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু বলতে পারছি না। ওই বাসটা এত ভিতরে দেয়নি, জাস্ট একটু মুখে দিয়েছে। সেটাই, জল পড়ছে কিনা। হ্যাঁ, এটা একদম ন্যাচারাল মেড। হ্যাঁ, এখানকার মানুষ জল মনে হ্যাঁ, এটা ওরা বাসে ভরিয়ে ওখানে বিক্রিও করে। হ্যাঁ, এটা নতুন, আগে ওই একটাই ছিল, এখন ওখান থেকে এসে এখান থেকে বের হওয়ার আছে। লাস্টিং করে এগুলো বাঁকা কয়েক বছর লাস্টিং করে, কারণ এই বাসটা অনেক মজবুত বাস। হ্যাঁ, হ্যাঁ, মাছ থাকবে না তো, মাছ এইসব। হ্যাঁ, আমরাও গ্রামে অনেক মাছ পেতাম, কিন্তু এইসব জায়গাগুলোতে মাছ থাকবে না মনে হয় তো। নাহলে পুঁটি, ট্যাংরা, বায়, হ্যাঁ, জলও বেশি লাগবে। পাহাড়ি এলাকাতে হ্যাঁ, দুই একটা মাছ হতে পারে, যেমন উপর থেকে যেগুলা মাছ পড়বে না, জি ওগুলা মাছগুলো। হ্যাঁ, ওইগুলো। আমরা আবার এই রাস্তায় বের হলাম। এখন মনে হয় রাইট সাইডে আরো আছে, না এটাই লাস্ট? জানি না গো, শেষ না, দেখি সামনে গিয়ে। কিন্তু এই ফগটা আরো হেভি হয়ে গেল, একটু আগে অনেক
কম ছিল, এখন হ্যাঁ এখন অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো বাউন্ডারি ওয়াল রাস্তাঘাটের জন্য। মানে ভিডিও করছি, এগুলো বলতে হবে যে উনি আছে, উনি আমাদের সঙ্গে এসেছে। কি বাল বুঝো তুমি, বড় ভিডিও চালাচ্ছে বুঝলা, কিছু কিনবেন? হ্যাঁ কিছু কিনবেন? হ্যাঁ, লোকাল হানিও পাওয়া যায় এখানে, লোকাল হানি, মধুর রস, পিওর মধুর রস পাওয়া যায় এখানে। একটু হ্যাঁ, একটু দাম ছোট ছোটগুলো মনে হয় 200-250 টাকা করে হবে, কিন্তু এখানকার জঙ্গলের পিওর হানি এগুলো। হ্যাঁ, বাচ্চারা গলায় খুসখুস করলে 1 চামচ করে দিলে অনেক ভালো। এখানেই বিক্রি করে পিওর হানি। হ্যাঁ হচ্ছে এটা লাশ, ওই যে পাথরের একটা কি কয় ডিল, হ্যাঁ ডিল মাউডনট, এটা 11 নম্বর স্পট, এটাই লাশ। এই সামনে আছে এখানে, এই যে এটাই, এটাও একদম ন্যাচারাল। এগুলো না, এটা কাটে বানানো, এইগুলো নিজের হওয়া। ওইটা পাথর ছিল, পাথরটা সাইড করে দিয়েছে। হ্যাঁ, একদম ন্যাচারাল। এটা কাটে বানানোর না, কাটে বানানো না, আমাকে তো ন্যাচারাল মতো লাগছে। কোনো অনেক পাথরগুলো ফিস করে থাকে তো ধরতে পারে না, কাটে বানানো না। ওরা অনেক ওদেরকে জিজ্ঞেস করলে না, এই ব্যাপারে যে এটা পর্যটকের জন্যই করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই যে মলিনং এ আরেকটা আছে ব্যালেন্সিং রক, মানে একটা ছোট পাথরের উপরে বড় পাথরে এরকম করে আছে মলিনং এ। ওটাও অনেক লোকেরা বলে ন্যাচারাল না, কিন্তু ওটাও ন্যাচারাল। এখান থেকে নামবে দাদা, আসুন। এইটা এক্সাক্ট পয়েন্ট, এখান থেকে বের হওয়ার রাস্তা। এক্সাক্ট কোথায় কি মৌসুমী লেবু কোথায়? না, এগুলো জংলি গাছ। এখানে কোথায় মৌসুমী লেবুর গাছ থাকবে? গ্রাম সাইডে হয়, আমাদের গ্রাম সাইডে হয়। যতই হেভি মেঘ বৃষ্টি থাকলেও এই জায়গাটা মানে দেখতে পারে, বাকি অন্য জায়গায় কিছুই দেখতে পারে না গিয়ে। ও কামাখ্যা মানে লাস্ট প্ল্যানিং ছিল আপনাদের এখানে, মানে হঠাৎ করে প্ল্যানিংটা গুয়াহাটি আসতাম। ও মেঘালয় দেখা হলো আপনাদের। একটু আমরা এখন বের হলাম, একটু এখন কত লোক এসেছে। আমরা যখন এসেছিলাম তখন অনেক লোক কম, তো আমরা ফাইনালি সব স্পট দেখে বের হলাম। এখান থেকে টিকিট নিয়েছিলাম আমরা, একটু টিকিট কাউন্টার, গাড়িটা ওখানে রেখেছি দাদা। চলো আবার এখান থেকে যাই নেক্সট স্পটে।